প্যাসেঞ্জার ফ্লাইট এটা প্রথম শিডিউল অনুযায়ী সিলেটেই যাবে এবং সিলেট থেকে ঢাকা যাবে। উনি নর্মাল প্যাসেঞ্জারের মতো যেভাবে আচরণ, উনি প্যাসেঞ্জার যাতে কষ্ট না হয় সেই দিকে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। আজকে আমাদের এটা একটা আমাদের আনন্দের দিন বলতে গেলে, কারণ আমাদের নেত্রীকে অন্যায়ভাবে জেলে রেখেছিল ফেসিস্ট, এবং আমাদের আন্দোলন আমরা জানেন যে দেশে বিদেশে শেখ হাসিনা আমাদেরকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের নেত্রীর এবং দলে এবং দেশের প্রশ্নে আমরা আপোষ করিনি। সেই হিসাবে আমাদের নেত্রী সুচিকিৎসার জন্য উনি লন্ডনে আসছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা তাকে আনন্দের সহিত আমরা গ্রহণ করেছি। আমরা ওনার প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়া হয়েছে এবং প্রত্যেকটা ধর্ম গোত্র নির্বিশেষে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করেছে, এবং আল্লাহর অশেষ মেহরবানিতে তাদের দোয়ায় এবং আমাদের ডাক্তার সাহেবরা ডাক্তার জাহিদের নেতৃত্বে যে টিম তারা বিদেশিরাও তারা প্রেস করেছে। উনি মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশে যাচ্ছেন। প্রথমত যে শিডিউল যেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন ফ্লাইট, দুইটা বিষয়। একটা হচ্ছে যে কাতার এয়ারলাইন্স ওনাকে সেখানে তারা ফ্লাইট দিচ্ছে, কিন্তু কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটা হয়তো একদিন দুই দিন যদি ডিলে হয় তাহলে রবিবার দিনই বেগম খালেদা জিয়া বাংলাদেশ বিমানে যাবেন। এবং এইটা উনি বলেছেন, বিমান ওনাকে অনার করেছে যে আপনাকে ডাইরেক্টলি আমরা ঢাকায় নামাই দিব, তারপরে সিলেটে আসব। উনি বলেছেন প্যাসেঞ্জার ফ্লাইট এটা প্রথম শিডিউল অনুযায়ী সিলেটেই যাবে এবং সিলেট থেকে ঢাকা যাবে। উনি নর্মাল প্যাসেঞ্জারের মতো যেভাবে আচরণ, উনি প্যাসেঞ্জার যাতে কষ্ট না হয় সেই দিকে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা এটা আপনাকে অতটুকু আমরা বলতে পারি, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাই বলেছেন যে ম্যাডাম যে সিদ্ধান্ত দিয়েছেন যে প্যাসেঞ্জারের যাতে কষ্ট না হয়, এবং সেইখানে উনি সিলেটেই নর্মাল প্যাসেঞ্জারের মতো থাকবেন। উনি হয়তো ফ্লাইটের ভিতরেই থাকবেন। রাজ্য বিএনপি একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে ওনার মুক্তির আন্দোলনে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে। তো সেই হিসাবে এজ এ কার্ডিসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে থাকবেন। যে আমরা ওনাকে সিয়াপ করা, অন্ততকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি বা আরও যদি যারা যাবেন, আমরা ওনাকে ওনার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। আমরা ইনশাল্লাহ যাচ্ছি ওনার সাথে। আপনারা সাংবাদিকদের আপনারা এটা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদেরকে বললাম যে আমরা যাব ইনশাল্লাহ, এবং ওনাকে বাসায় পৌঁছিয়ে দিব। তারপরে আমরা সেইখানে আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যখন যাবেন, আবারও আমরা সেই দিন চার্টার্ড ফ্লাইট বুক করার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে ওনাকে কনভিন্স করব যে আপনাদের সাংবাদিকদের মাঝখানেও যারা যাবেন এবং আমাদের দলের, আমরা চেষ্টা করব যাতে ওনার সাথে ফাইনালি আমরা আন্দোলনকারীরা সবাই যেন চার্টার ফ্লাইট বুকিং করে ঢাকায় সেই দিন যেতে পারি, এবং সেটা আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ হবে।